আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ। এখন আমি যে বিষয়ে কথা বলবো এটি আমরা প্রায়ই বয়স্ক রোগীদের ক্ষেত্রে পেয়ে থাকি। সেটা হচ্ছে যে বয়স্ক রোগী, বৃদ্ধ রোগী, তার হয়তো সাথে ডায়াবেটিস, প্রেশার বা আরও কিছু রোগবালাই আছে। তো একটা কমপ্লেইন প্রায়ই করে যে উনি হাঁটতে চায় না। কেন হাঁটতে চায় না? হাঁটতে গেলেই তার মনে হয় উনি পড়ে যাবেন। একটা ভয় কাজ করে। আগে সাধারণভাবে যেখানে অনেক কর্মচঞ্চল ছিল, তৎপর ছিল, এখন তার দৈনন্দিন কাজের অ্যাক্টিভিটিস বা কার্যক্রম অনেক কমে গিয়েছে হাঁটতে গেলে পড়ে যাওয়ার ভয়ে, এবং কখনো কখনো পড়েও যায়। এই রোগীদেরকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে কখনো কখনো তার হয়তোবা যে কোনো একটা হাত বা পা বসে থাকা অবস্থায় অল্প অল্প করে কাঁপছে, এবং সেই সাথে তার যে বিভিন্ন সময় যে মুখের একটা এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, শোকে দুঃখে বিভিন্ন সময় বা সুখে আনন্দে যে একটা মুখের একটা অনুভূতির প্রকাশ, এই প্রকাশটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ রোগী কেমন যেন নিশ্চুপ নিশ্চল হয়ে যাচ্ছে, সারাদিন শুয়ে বসে থাকতেই বেশি পছন্দ করছে। এটা কিন্তু আসলে পার্কিনসন ডিজিজ যে রোগটা আছে তার প্রাথমিক লক্ষণ হিসাবেই পরিগণিত হয়ে থাকে। তো আমরা সাধারণত এই ধরনের রোগীরা যখন আসে তখন তার হাতের বা পায়ের আমরা কিছু মুভমেন্ট লক্ষ্য করি, তাকে কিছু পরীক্ষা বা তাকে আমরা শারীরিকভাবে কিছু পরীক্ষা করি। পরীক্ষা করলে আমরা দেখতে পাই যে তার দুই হাতের মধ্যে যে কোনো একটা হাত অথবা দুইটা হাতই বেশ শক্ত হয়েছে। যখন আমরা তাকে হাতটাকে এভাবে নাড়ালে দেখবো যে হাতটা ঠিক মতো নড়তে চড়তে চায় না। ফলে উনি যখন হাঁটতে যায় শরীরের এক পাশ ঠিক মতো চলে, আরেক পাশ ঠিক মতো চলতে চায় না। তার মধ্যে একটা ভয় হয় যে সে এখন পড়ে যাবে, এবং কখনো কখনো সত্যি সত্যি পড়ে যায়। তো এটাকে বলা হয় পার্কিনসনস ডিজিজ। তো এই রোগের কিন্তু চিকিৎসা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল, সহজেই পাওয়া যায়, এবং একটু দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হয়। বলা যেতে পারে যেটা সারা জীবন চিকিৎসা লাগে। তো প্রাথমিকভাবে আমরা এই রোগের সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, যেমন ধরেন কোনো ওষুধের সাইড এফেক্ট হিসেবে এটা হতে পারে, হ্যাঁ, যেমন মাথা ঠান্ডা রাখার কিছু ওষুধ বা সাইকোট্রপিক ড্রাগ, এগুলোর জন্য হতে পারে, বা আরও কিছু ওষুধ আছে যেগুলোর জন্য এটা হতে পারে। সেগুলো অর্থাৎ অন্য কোনো কারণ পাওয়া যায় কিনা সেই কারণগুলোকে আমরা খুঁজি। কারণ পাওয়া যাক বা না যাক আমরা সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট দেই, এবং কারণ যদি পাওয়া যায় তো সেই কারণটাকে দূর করলে আস্তে আস্তে রোগী চিরতরে ভালো হয়ে যায়। আর যদি কোনো ধরনের কোনো কারণ না পাওয়া যায় তাহলে ধরা হয় প্রাইমারি পার্কিনসন ডিজিজ, যে ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেতে হয় এবং একই সাথে রোগীকে কিছু ব্যায়াম করতে হয়। এবং এই ওষুধের প্রতিক্রিয়া বা রেসপন্সটা কিন্তু খুব ড্রামাটিক। রোগী ওষুধ খাওয়ার দু একদিন পর থেকেই তার হাঁটাচলা একদম স্বাভাবিক হয়ে যায়, প্রায় স্বাভাবিক হয়ে যায়, এবং সে স্বাভাবিক হাঁটাচলা করে, এবং রোগী এসে বলে যে হ্যাঁ, আমি এখন হাঁটাচলা আগের চেয়ে অনেক ভালো করতে পারছি। এ ধরনের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একটি বিষয় খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে ওষুধের চিকিৎসা চলার পাশাপাশি তাকে নিয়মিত হাঁটতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার খেতে হবে। তার যে সমস্ত কোমরবিড বা অন্যান্য রোগ বালাইগুলো আছে সেগুলোকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে, এবং সামাজিকভাবে ইন্টারঅ্যাক্টিভ বা সবার সাথে মিশতে হবে। তাহলেই এই রোগীরা সাধারণত ভালো থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।